হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু খুব 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 স্পেশাল, কারণ আজকে পুচকুর অন্নপ্রাশন। তো সেই অন্নপ্রাশনের সকাল আজকে আমার সকালে যাওয়ার কথা, অনুষ্ঠান যেখানে হচ্ছে সেখানে 9:30টার সময়। এখন অলরেডি 11:30 বেজে গেছে, প্রচণ্ড লেট হয়ে গেছে। কিন্তু মানু যেতে পারছে না, মানু এখনও স্নান করেনি, সব কিছু করেনি, রেডি হয়ে বেরোবে মানু, কিন্তু একটু লেট হবে। তো চলো আমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। পুচকুর জন্য যে গিফট অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে। এই যে সেটা হচ্ছে এটা লাভ লাভের একটা বাথটব আছে, খুলে তো দেখাতে পারছি না এই মুহূর্তে। এই যে এর ভেতরে রয়েছে বাথটবটা, এই যে হোয়াইট আর স্কাই কালারের মধ্যে, অনেকটা বড় প্যাকেজিংটা। তো এটা কেমন লাগছে তোমরা জানিও। চলে আসলাম অনুষ্ঠান বাড়িতে। এখনও সাজানো গোছানো কমপ্লিট হয়নি, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তো ব্রেকফাস্টটা খেয়ে নিতে হবে গিয়েই। এখন খেয়ে নিই আগে। সাজগোজ চলছে এখন পুরো সুন্দর করে। মেন অনুষ্ঠান যেহেতু সন্ধেবেলায়, মানে খাওয়ানো দাওয়ানোটা সন্ধেবেলায়, এমনি অন্নপ্রাশন অনুষ্ঠান তো দিনের বেলায় হবে, তাই সাজানো তাড়া নেই। এদিকে দেখো তত্ত্ব এসছে, অনেক প্রচুর তত্ত্ব সাজানো হয়েছে, বেশ ভালো লাগছে। আর এখানে দেখো বেলুন দেওয়া রয়েছে, মানে ডেকোরেশন কমপ্লিট হয়ে তোমাদের দেখাবো। এই দেখো আরেকটা সাইড দেখো, এই সাইডটা কি সুন্দর বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। চলে এসছে আমাদের পুচকু। আমি সম্পর্কে শ্বশুর হই। সাজানো মোটামুটি কমপ্লিট। এই যে বাথটবটা দেখছো, এটাই কিন্তু আমি দিয়েছি পুচকুকে। তোমরা জানিও কেমন হয়েছে। পুচু তুমি আগে বলো তোমার কোলে বসো। রেখেছিলে সেখানেই আছে। এই দেখলে কোথায় রেখেছো দিদি? ওকে পিড়িতে বসাবে। মা পিছনে সাপোর্ট থাকবে ব্যাস। এবার মা বসে এই যে উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে। ওলে বাবা, নাও নাও নাও। ওই যে ওখানে রেখে দিয়েছে। আরে বাবা। এই যে বসে? এখন আমরা বাড়ি যাবো মানুর পার্সেলটা নিয়ে। এই যে পার্সেল চলে এসেছে, পার্সেল নিয়ে খেতে বসে পড়েছে। হ্যাঁ, কারণ এখন মেয়ে ঘুমোচ্ছে, এই সুযোগে ঝটপট করে খেয়ে নিই। আর রান্নাবান্না তো ভালোই হবে জানি। এই যে ডাল, ভাজা, ডাল দিয়ে খাবো, ছেঁচড়া, পাবদা, এখানে মিষ্টি আছে। সেটা খাও, আমি বেরোই। মামা, মামাম, ও মামাম, সোনা মা না খেলছে একা একা। তো যাই, বেরিয়ে যাই। টাটা। জিভে দিয়ে দে, জিভে আমার খাওয়ার দাওয়ার তোদের থেকে খেয়ে নেবো, আমি তো মাছ খাবো না, তাই গ্রেভি নিয়েছি। তারপর আমরা বেরোলাম একটু ফুলের দোকানে, কিছু ফুল কিনতে, সবাই পড়বে আর পুচকুকে দেওয়া হবে মালা একটা, সেটাই কেনাকাটি হলো। তো কমপ্লিট হয়ে গেছে পুরো সাজানো আমাদের ছোট প্রিয় রুদ্রাংশের অন্নপ্রাশনের জন্য। বন্ধুরা, আমি অনেকদিন পর সাজগোজ করছি, তো সব মনে হচ্ছে ভুলে গেছি যে কিভাবে কি সাজগোজ করতে না হয়, আর কি পরবো না পরবো। ঝটপট করে সবকিছু রেডি করেছি। মামাম রয়েছে ওই ঘরে মায়ের কাছে, তার মধ্যে একটু একটু বাঁশি বাজাচ্ছে, মাঝে মাঝে শুনতে পাচ্ছি। তো আর আমার মনটাও তাছাড়া মানে কেমন একটা লাগছে যে ওকে ছেড়ে যাবো, মানে
বুঝতে পারিনি এরকম হবে কখনো, কিন্তু এরকম হচ্ছে, মনটা কেমন লাগছে। এতদিন বেরোনোর জন্য পাগল হচ্ছিলাম, এখন বেরোতে পারছি, এখন মনে হচ্ছে দূর থাক, আর ভালো লাগছে না ওকে ছেড়ে যেতে। কিন্তু যাই হোক আমি বলে দিয়েছি যাবো এর জন্যই যে মানে ভীষণ ক্লোজ তাদের মধ্যেই হচ্ছে, আর খুব কাছে হচ্ছে। এত কাছেও যদি আমি কোথাও না যেতে পারি তাহলে আমার আর কোথাও যাওয়া হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের জামাইয়ের অন্নপ্রাশন, তো যেতেই হবে। শাশুড়ি না গেলে হবে? শাশুড়িকে যে সেজে গুজে যেতে হবে সেটা আমার আরেক ওইদিকে শাশুড়ি বলে পাঠিয়েছে যে হ্যাঁ শাশুড়ি না আসলে হবে না। শ্বশুর তো সকাল সকাল চলে গেছিল, জামাই কিন্তু শ্বশুরের কথা অনেকক্ষণ ছিল, পুরো জামাই শ্বশুর ঘেঁষা হয়ে গেছে। হ্যাঁ এবার শাশুড়ির পালা। এবার শাশুড়িকে পাত্তা দেয় কিনা দেখি জামাই গিয়ে। আচ্ছা তুমি রেডি হও, আমি একটু ঘুমাই। হ্যাঁ ঘুমিও না, মানে এমনি শুয়ে চোখ থাকো। বন্ধ করে ঘুমাচ্ছি তো 10-15 মিনিটের জন্য, তুমি আমাকে ডাকবে। হুম হুম। তোমার তো মেকআপ হতে হতে 1 ঘন্টা এখনো। না আমার হয়ে গেছে। হ্যাঁ দেখেছো মেকআপ করেছে দেখো। এই রেডি হয়েছে কতদিন বাদে সেরেছে। সেজেছি, এবার বেরিয়ে দেখি বাইরের পরিবেশটা কেমন। কেমন লাগছে তোমরা বলো। জামাইয়ের অন্নপ্রাশন ছেলেদের আর কি, জামা পরেছি, প্যান্ট পরেছি, জুতো পরেছি, চশমা পরেছি, হয়ে গেছে। দেখিয়ে দিলাম সব। চলো কেমন লাগছে জানিও, চলো যাই। তো রাতের বেলায় ঠিক এরকম লাগছে জিনিস, চলো যাওয়া যাক। জামাইয়ের অন্নপ্রাশন বলে কথা। কি আগে আমাকে জামাইরই খোঁজ কারো। এই যে আমার আরেক মেয়ে এসছে। আমার নাচবো কোথায়? জামাই কোথায় কিছু? আমার মেন মাসি শাশুড়ি। মাসি শাশুড়ি, ঠিক ঠিক ঠিক, হুম। মাসি শাশুড়ির মতো লাগছে কি? কি খবর সবার? কেমন ফালতু যে চিন্তা করে চিন্তা, হ্যাঁ কেমন এসে ব্যাড নিউজ বলে নিউজ শোনাচ্ছে। না না ওর বুদ্ধিটা। ওরই বুদ্ধি না, মুটকুর করতে ওরই হবে। হ্যাঁ আমিও ভাবছি ওরা কটায় আসবে। ঠিক আছে এখন তো তাই তো। চলো 3 বন্ধু গল্প করো, ঢুকে যাও, আমি যাই ওষুধ নিয়ে আসি। ফটোশুটে লেগে গেছে এখন। এবার আমি তুলবো, আমি ফটো তুলবো। এই এখন ছবি তুলছে হচ্ছে ঘোড়া, বিড়াল, হাতি, মাঝখানে বিড়াল, ওই যে সবুজের ঘোড়া, হাতি। এখন ফটোশুট চলছে পুরো। তো আমরা খেতে বসে পড়লাম এবার, কারণ অনেকক্ষণ ধরে না খাওয়া রয়েছে, একটু আগেই বসলাম। মানে নাও অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু সেই তুলনায় আগে আগে কারণ নিজেদের মধ্যে 11টা সাড়ে 11টার সময় খাওয়া দাওয়া হয়, তো সেখানে আমরা খাবার পড়ে গেছে। এবার খেয়ে নিই। শীতের এবার শীতের প্রস্তুতি। ঠান্ডা লেগে বসে আছে। হ্যাঁ আর বাড়িতে আমাদের আবার পুকুর রয়েছে, ঠান্ডা লাগলে মুশকিল। ফিরলাম জামাইয়ের অন্নপ্রাশন থেকে, খুব খেয়ে দেয় পেট ফেট মোটা করে চলে এসেছি। জামাইয়ের অন্নপ্রাশন বলে কথা, তো খুবই মজা টজা করলাম। বেশ অনেকদিন পর আমি বেরোলাম, একটু সবার সাথে দেখা হলো, আমার মন থেকে খুব ভালো লাগলো। কিন্তু আমার মেয়ের জন্য প্রচন্ড মন খারাপ লাগছিল, মানে সারাক্ষণ ওর মুখটা মনে পড়ছিল। আমি জানি এখানে আছে, ভালোভাবেই রয়েছে, তো এখনো ঘুমিয়ে পড়েছে। আর আমরা এসে গেছি, এবার ফ্রেশ হইনি আমরা। তাহলে ভিডিওটা আমরা এখানে শেষ করে দিই। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে পুরো ভিডিওটা আজকে কেমন লাগলো, আর সব থেকে বড় কথা যে ছোট্ট পুচকুকে তোমাদের কেমন লাগলো, মানে আমাদের হবু জামাইকে তোমাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলো না। আর হতে পারে ও কিন্তু আমার বান্ধবীর দিদির ছেলে, কিন্তু মানে অন্য দিক থেকে দেখতে গেলে ও মানে ও আমাদের সবার ছেলে, তো এতটাই প্রিয় এতটাই কাছে। আর মানে ব্যাপারটা যে বান্ধবী দিদি বলে ব্যাপারই না, মানে একটা আমাদের তো ফ্রেন্ড সার্কেলই, একদম ফ্রেন্ড সার্কেলই একটা। হ্যাঁ দিদি কম ফ্রেন্ড, মানে দিদির থেকে মনে ফ্রেন্ড বেশি। হ্যাঁ তো যাই হোক, তাহলে বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।